দীর্ঘ ২ বছর পর গাজায় যুদ্ধবিরতি হয়েছে সত্য, কিন্তু এখনও শান্তি ফেরেনি। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় গাজা নিয়ে সৌদি আরবের নতুন এক পরিকল্পনা ফাঁস হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার পর মুসলিম বিশ্ব মিডিয়ার সামনে নাটকীয় ভূমিকা রাখে। যুদ্ধ বন্ধে আরব ও মুসলিম দেশগুলো তোড়জোড় শুরু করলেও বাস্তবে তেমন কিছু করতে পারেনি, বরং তারা পশ্চিমা মিত্রদের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক তৎপরতায় শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। দীর্ঘ ২৪ মাস ধরে চলা যুদ্ধে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ ও খাদ্য সংকট। নিহত হয়েছে ৬৮,০০০-এরও বেশি মানুষ। এ অবস্থায় আন্তর্জাতিক চাপে পড়ে ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে গত সেপ্টেম্বরে ২০ দফা প্রস্তাব তুলে ধরেন, যা পরবর্তীতে মেনে নেয় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী। ট্রাম্পের ঘোষিত এই ২০ দফা প্রস্তাবের অন্যতম বিষয় ছিল গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও ক্ষমতা থেকে তাদের দূরে রাখা। এবার সেই পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব। ফিলিস্তিনি গোষ্ঠীকে কিভাবে গাজা থেকে বিতাড়িত করা হবে এবং মার্কিন মদতপুষ্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটিকে আবারও কিভাবে ক্ষমতায় বসানো যায় তার একটি গোপন নকশা তৈরি করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গাজা নিয়ে সৌদি আরব যে ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে তাতে ফিলিস্তিনি গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সৌদি আরব মনে করে গাজায় শান্তি প্রক্রিয়ার একমাত্র বাধা সৃষ্টিকারী হল ফিলিস্তিনি এই গোষ্ঠী। এজন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন অথরিটিকে আরও শক্তিশালী করতে কাজ করছে রিয়াদ। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি পরিষেবাও নিশ্চিত করতে পিএকে অর্থ ও কারিগরি সহায়তা দেবে সৌদি। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়ে অনড় থাকায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন স্থবির অবস্থায় রয়েছে। যদিও বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিরাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী, তবে সৌদি আরবের দীর্ঘদিনের প্রত্যাশা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা। রোমান্স তালুকদার, কালবেলা।